ঈদ, রোজা, কুরবানি 3 দিন হওয়া দরকার। একটা দিন তো হইলো যে দিন সারা বিশ্বে প্রথম চাঁদ ওঠে, তারপর দিন রোজা। আবার একটা গ্রুপ বলে যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা। আবার বৃহত্তর অংশ জমহুর উলামা তারা বলেন চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা, চাঁদ দেখে কোরবানি। কোরআন ও হাদিসের পর্যালোচনা আমরা যে বুঝতে পারলাম, আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সারা বিশ্বে কোনোভাবেই একদিনে ঈদ, রোজা, কোরবানি সম্ভব। কারণ এই কথাটাই সাংঘর্ষিক। সারা বিশ্বে একই দিন রোজা, তো সারা বিশ্বে কি একই দিন এক থাকে? সারা বিশ্বের দিন কি এক থাকে? এই কথাটার মধ্যেই সংঘর্ষ। কারণ কোন দেশে কখনো যদি দিন থাকে, পৃথিবীর অনেক দেশ আছে সেখানে রাত হয়। তাহলে এই যে একই দিনে রোজা সারা বিশ্বে, এই কথাটা তো একবারে কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে 1400 বছর পর্যন্ত এই বিভ্রান্তি ছিল না। মাত্র 50-60 বছর আগে এটা শুরু হয়েছে যে সৌদির সাথে মিল রেখে আমাদের দেশের তারপরে এবং তাদের থেকে দেখে দেখে বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু জায়গায় একই দিনে ঈদ, একই দিনে রোজা তারা পালন করে। আর এদের প্রবক্তা হলো অপ্রাপ্ত বয়স্ক কিছু আলেম, যাদেরকে তারা এখনো বালেগ হয় নাই। বয়সের দিক দিয়ে বালেগ হইল, এলেমের দিক দিয়ে এরা বালেগ হয় নাই। আরেক ভাষায় বলতে হয় এগুলি হলো বাসুর আলেম। বাসুর বুঝেন? বাসুর হলো এগুলি এখনো গাই বা জন্ম দেওয়ার মতো এখনো তার অভিজ্ঞতা হয় নাই, বয়স পৌঁছে নেই। বয়সে পৌঁছলেও তাদের এলেম ওই পর্যন্ত এখনো পৌঁছে নেই। অর্থাৎ এদের কথা বিভ্রান্ত না হয়ে আর তাদের সঙ্গে কিছু ইঞ্জিনিয়ার, কিছু ইংরেজি শিক্ষিত বলছেন যে এরা আসলে কি চায়। এদের উদ্দেশ্য হইল তাদের এই সমস্ত কথা বলে বিরোধিতা করে ফেজে আসা, সামনে আসা এক। আরেকটা হইল ইসলামের শত্রু যারা আছে তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য তারা তাদের ফান্ডিং, টাকা পয়সার জোগাড় দিয়ে তাদের দ্বারা এটা করা। এই দুইটা কারণ হইতে পারে। অতএব আমরা কথা বেশি লম্বা করবো না। সারা বিশ্বে একদিন যেহেতু কোনোভাবেই রোজা, ঈদ, কোরবানি সম্ভব নয়, আমরা এটা বেশি বেশি করে প্রচার করব।